তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমার একটা স্বরচিত কবিতা আমি শোনাচ্ছি তোমাদের। ভালো লাগলে কমেন্ট করো কিন্তু। যখন যে পরিস্থিতি হয় তার উপরেই আমি লিখি। তখন করোনা ভাইরাস, করোনার সময় এটাই লেখা। এটা লেখা কবিতার নাম মহামারী করোনা ভাইরাস। 25শে এপ্রিল 2020। বিশ্বজুড়ে ধ্বংস হলো বিশাল বিপুল মহামারী। করোনা ভাইরাস সঙ্গে নিয়ে ভিনদেশিরা দেশে দিল পাড়ি। ভয়ঙ্কর আকার ধারণ করলো, গ্রাস করলো দেশ। ভিনদেশিরা করোনা ছড়ালো, প্রাণটা হলো শেষ। লকডাউন করলো এবার অবুঝেরা, চলছে না নিয়ম মেনে। সূচনার শুরুতে প্রথম করোনা দেখা দিল চীনে। স্পেনের রাজ পরিবারে করোনার থাবা করলো এবার গ্রাস। রাজকুমারীর মৃত্যু হলো, রাজপরিবারে হলো বড় সর্বনাশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী আইসোলেশনে করছে এখন বাস। ছাড়ল না তার করোনা, বিশ্বজুড়ে কি যে হলো সর্বনাশ। 22শে মার্চ প্রধানমন্ত্রীর নিয়ম মেনে জনতা কার্ফু করলো সবাই পালন। 24শে মার্চ থেকে 14ই এপ্রিল লকডাউন, বাইরে যেতে বারণ। দিনমজুর অনাহারে ঘরবন্দি, সেজে বড় বিপদ। মুখ্যমন্ত্রী খাবার দেবেন, মরবে না কেউ অনাহারে, এটাই তার শপথ। রাজকোষ শূন্যর পথে, মন্ত্রীরা চিন্তায় এবার হলো দিশে হারা। সাহায্য করতে এগিয়ে এলেন ধনশালী বিশিষ্ট ব্যক্তিরা। হাহা খাকা বিশ্বজগৎ, লকডাউনে জনমানব শূন্য। মনে হচ্ছে নিস্তব্ধ নিঝুম পুরী, ভূতের দেশ মহামারীর জন্য। ঈশ্বর নেই মসজিদ মন্দিরে, ঈশ্বর হচ্ছেন পুলিশ ডাক্তার নার্স। জীবন মরণ লড়াই করে দিন রাত্রে করে যাচ্ছে দেশ সেবার কাজ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পুলিশ ডাক্তার নার্স থাকে যেন সুস্থ। করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে তাদের দিও না কো কষ্ট। বিশ্বজগৎ ভেসে যাবে, সাহায্য করতে কেই বা বসে রবে। ভূতের দেশ ভূতের রাজ্য শ্মশানে পরিণত হবে। জোর হাতে অনুরোধ করি লকডাউনটা করো সবে পালন। হালকা করলে রোধ হবে না, করোনার থাবায় হবে তখন মরণ। সভ্য যুগের প্রবাসী হয়ে জীবন নিয়ে আসছো কেন ফিরে? কোয়ারেন্টিনে থাকছো না কেন? জীবাণু তো আছে তোমায় ঘিরে। কালবৈশাখীর দাপটে ওথল পাতাল তাও যে রোখা যায়। করোনার দাপট শুনলে কানে প্রাণে লাগে ভয়। অনুরোধ করি তফাৎ যাও, মাস্ক পরো, বিশ্ববাসী আছো তোমরা যত। অনুরোধটা মাথায় রাখো, সোনার বাংলা শ্মশানে যেন হয় না পরিণত।